কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, গোটা হাসরের ময়দান কম্পন শুরু হয়ে যাবে, কেউ কাউর দিকে তাকাবে না। ইন্নাকুম তুহশারুনা ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। উলঙ্গ হয়ে পায়ে জোতা থাকবে না, গায়ে কাপড় থাকবে। গোটা হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। ঘামের পানিতে সূর্যের তাপের কারণে ঘামের পানি কাহারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কাহারো কোমর পর্যন্ত হয়ে যাবে, কাহারো সিনা পর্যন্ত হয়ে যাবে, কাহারো গলা পর্যন্ত চলে আসবে। সবাই পেরেশান হয়ে আদম আলাইহিস সালামের কাছে, আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আপনি না আমাদের বাবা আদম, আল্লাহ নিজ হাতে আপনাকে বানাইছেন, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করাইছেন। আর সহ্য হয় না, আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করে দে। যেদিকে যাওয়ার সেদিকে যাব, আর সহ্য হয় না, তাড়াতাড়ি আল্লাহর কাছে সুপারিশ। হযরত আদম জবাব দিবেন, লাস্তু হুনাকা লাস্তু হুনাকা, আজকের দিনের সুপারিশের ক্ষমতা আমার নাই। দ্বিতীয় আদম নূহের কাছে যাও। হযরত নূহ পয়গম্বর একই জবাব দিবেন, সমস্ত নবীদের একই জবাব, আমার পক্ষে সম্ভব নয়। ইতু মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আজকের ময়দানের পতাকা যার হাতে, আজকের ময়দানের সুপার পাওয়ারের মালিক যিনি, তার কাছে যাব। তিনি যদি সুপারিশ করে গো, সেই সুপারিশ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। উম্মি লাকাব মাহ আরব মারকাজ ইমাম, উম্মি লাকাব মাহ আরব মারকাজ ইমাম, হর ইলম আমল রাতু মদারি ও মুদিরি, একতা কি বুয়াদ মারকাজ হর দায়রা, একতা কি বুয়াদ মারকাজ হর দায়রা, একতা মরকজ আলম তুই বেমিসল নজিরি, আদম বসফে মেহশর দুর্রিয়ত আদম, আদম বসফে মেহশর দুর্রিয়ত আদম, দর জিল্লে লিওয়ায়াত কে ইমামি ও আমিরি। আল্লাহু আকবার। সমস্ত নবীরা কাতার বন্দী হয়ে বসে থাকে। আল্লাহু আকবার। কেউ কোনো আওয়াজ দিবে না, সবাই শুধু নাফসি নাফসি লাস্তু হুনাকা হুনাকা বল। সবাই বলবে আজকের দিনের পতাকা যার হাতে তার কাছে। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ হ্যাঁ, আজকের দিনের জন্যই তো আল্লাহ আমাকে বানাইছে। সুজা মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যায়। আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এমন এক কঠিন দিন হবে, কিন্তু আল্লাহর হাবিব বলেন 7 শ্রেণীর মানুষ, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, নেই পরায়ণ বাদশা, যেই বাদশার সমস্ত টাকা পয়সা লুটপাট করে সুইস ব্যাংকে জমা করে। নেই পরায়ণ। সেকেন্ড হোম বানায়, বিদেশে বাড়ি বানায়, বাংলাদেশের টাকা জমা করে। এই কি নেই পরায়ণ না জানে? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? এক নম্বর হলো ইমামুন আদিল, নেই পরায়ণ বাদশা, নায়েবে রাসূলদেরকে যারা কোনো কারণ ছাড়াই জেলখানায় ঢুকায়, আলেম উলামাদেরকে দিয়ে জেলখানা পরিপূর্ণ করে, আলেম উলামাদেরকে আয়না ঘরে ঢুকায়। কথা কয় না, ভয় পান।
এরা নেই পরায়ণ নয়। ওমর ইবনে আব্দুল আজিজ যখন খেলাফত চালাইছে, বাঘ আর ছাগল এক ঘাটের মধ্যে পানি খাইছে, একজন আরেকজনকে জিহ্বা দেয়া লেওয়ালেই করছে। সুবহানাল্লাহ কইবেন না? ইমামুন আদিল। 2 নাম্বার হলো বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগে, বেশি আলোচনা করলেও তা হাদিয়া আর বেশি দিব না। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হলো এই যুবক, যেই যুবক তার যৌবনকালটা ইবাদতে কাটাইছে। সুবহানাল্লাহ। कर जवानी में इबादत काहिलियाँ अच्छी नहीं, कर जवानी में इबादत काहिलियाँ अच्छी नहीं, जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ता नहीं। बुढ़ा काल ऐसा करले इच्छा गেল করা যাবে। বুড়া মানুষটা টুকটুক করে কি যেন তালাশ করে। যুবক জিজ্ঞাসা করে, চাচা কি তালাশ করেন আমাকে বলেন, আমি আপনাকে একটু হেল্প। বুড়া মানুষটাকে যুবকটা বলতেছে, জওয়ানে গুফতেবা পীরে দিলাগার, জওয়ানে গুফতেবা পীরে দিলাগার, চেগম কর দি চেগম গষ্টি দরিরা। কে হারাইছেন বলেন? জওয়াবার দাদি পীরে বা খুশতাকল্লো, জওয়াবাস পীরে বা খুশতাকন, জওয়াবার দাদি পীরে বা খুশতাকল্লো, জওয়ানিরা দরিরা করদাম। এ বাবা বড় ব্যথা নিয়ে তালাশ করতেছে। কি তালাশ করেন গো একটু বলেন? কো যৌবন কালটা এই রাস্তায় হারাইছে। বাজারে গেছি রে এই রাস্তা দিয়া, ব্রাহ্মণবাড়িয়া শহরে গেছি এই রাস্তা দিয়া, কসবা গেছি এই রাস্তা দিয়া, কত মার করে গেছি। এখন দাঁড়ায় দেয় বসতে পারি না, বসলে দাঁড়াইতে পারি না। আবার জোয়ান কালটা পাই কিনা দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? লাইতা শাবাবা ইয়াউদু ইলাইয়া। হায় হায় যদি যৌবন কালটা আবার ফেরত আসবে। জোরে বলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 3 নাম্বার বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। যার কলবের কানেকশনটা মসজিদের সঙ্গে, মসজিদ থেকে বের হয় আবার মসজিদে আসার অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া কয়, এ উম্মত, এক নামাজ থেকে আরেক নামাজের অপেক্ষায় থাকলে, মাঝখানে তুমি দোকান করো, অফিস করো, ক্ষেত খামারে কাজ করো, এই সময়টাও তোমার আমলনামায় ইবাদত লেখা হয়ে যায়। আল্লাহ কি সহজ করে দিল। আর ভাইরা, সুতরাং মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে, মসজিদকে যারা ভালোবাসবে তারা লাভবান না ক্ষতিগ্রস্ত। মসজিদকে যারা আবাদ করবে, মসজিদের জরুরতের সময় হাত বাড়ায়, তাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? শেষ টপিক সেটা হলো কবরবাসীদের স্মরণে। আমি কিন্তু কাটসাট করে চলে যাচ্ছি। আমরা এক সময় রূহের জগতে ছিলাম, কথা কয় না? ওখান থেকে আমরা মার পেটের জগতে আসছি, ওটাকে আলামুল আরওয়াহ বলা। 2 নাম্বার জগতের নাম হলো আলামুল আরহাম, মার পেটের জগৎ। ঠিক কিনা বলে? ওখান থেকে আল্লাহ আমাদেরকে পাঠাই দিলেন আলামুদ দুনিয়া। বর্তমানে কত নাম্বার জগতে আছে? সবাই কয় না? 3 নাম্বার জগতে। এখানে তো আর কোনোদিন ওখান থেকে যাব না, কথা কয় না? এখানে থাকবার জন্য আসি নাই। হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে, কোই পীর পেশ নজর গুম্বদে খজরায়ে হরম হে, फिर पेश नजर गुंबद खजराए हरम है, फिर नाम खुदा रौज़ाए जन्नत में कदम है,
फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर ही मेरा अब तेरा नक्शे कदम। हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र, हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र। कम है बखुदा उनकी इनायत से कम है। ये ज़र्रा ना चीज़ है खुर्शीद बदामा, ये ज़र्रा ना चीज़ है खुर्शीद बदामा। देख उनके गुलामों का भी क्या जा हश्म है, देख उनके गुलामों का भी क्या जा हश्म है। वो रहमत आलम है शाहे अस्वद अहमद, वो रहमत आलम है शाहे अस्वद अहमद। वो सैयद कौनैन है आकाए उमम है। दिल नाते रसूल अरबी कहने को बेचैन, दिल नाते रसूल अरबी कहने को बेचैन। आलम है तहय्युर का जुबान है ना कलम है। बयान करार कोनो भाषा नहीं, लिखार मतो कोनो कलम नहीं, কোনো কাগজ নেই। গোটা জীবন যদি সিজদায় পড়ে থাকা হয় আল্লাহর নবীর ইহসানের শুকরিয়া আদায় করা সম্ভব হবে। रग रग में मोहब्बत हो रसूल अरबी की, रग रग में मोहब्बत हो रसूल अरबी की। जन्नत के खजायन के यही बे सलम है, जन्नत के खजायन के यही बे सलम है। कहो हुजूर আপনাকে मोहब्बत, ओगो पैगम्बर আপনাকে मोहब्बत करी, এটা বাইয়ে সালাম। আমার मोहब्बतर আগে দিলাম আর मोहब्बतेर বিনিময়ে আমি জান্নাত নেব। সুবহানাল্লাহ। সেই নবীর ইহসান আজীবন তুমি আদায় করো। তুমি কে, তোমাকে কে বানাইছে, কি দিয়া বানাইছে, তোমার নবী কে, এই জিনিসগুলো তোমার অন্তরে রাখা পৃথিবীর যে কোনো ডিগ্রি অর্জন করো, কোনো অসুবিধা নেই। আমি জন্য বলি আপনি যা ইচ্ছা তাই হন। অভিভাবকদেরকে বলি আপনার সন্তানকে আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করান, কিন্তু ছোটবেলায় আগে তার কলবের মধ্যে কোরআন ঢোকান। চন্দে খানি হিকমতে ইউনানিয়া, চন্দে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কোরআনিয়া রাহম বখা। কোরআনের কিছু তার দিলের মধ্যে ঢুকাই দাও। ছোটকালে তাকে কোরআন শিখান, ছোটকালে তাকে দিন শিখান, ছোটকালে তাকে নামাজ শিখান, ছোটকালে তাকে ইসলাম শিখান, ছোটকালে আপনার মেয়েটাকে পর্দা শিখান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও যদি চলে যায়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়েও যদি যায়, কোথাও তাকে কেউ আর যাই হোক নাস্তিক আর মুরতাদ বানাইতে পারবে না, বুদ্ধিজীব বানাইতে। মনে আছে শুরুর কথা, এরা আগামীকাল সকালবেলা ওইটা বলা বলি করে শব্দ দূষণের কারণে গত রাত্রটা ঘুমাইতে পারি না। মানে কোরআনের আওয়াজ রে হ্যাঁ কি কইছে, শব্দ দূষণ। আর যদি এখানে যদিও মোটা সোটা এখন নাই, ওই যে ফেরিওয়ালা ছিল, বিদ্যুৎ বিক্রি করতো, ফ্রি করে করে বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ লাগবে কথা কয়। যখন মানুষের লোডশেডিং শুরু হয়ে গেছে, এরা গেছে ওনার বাড়িতে বিদ্যুৎ আনার জন্য, গিয়া দেখুনি নাই, আমাদের দেখুন বিদ্যুৎ লাগবে, আপনি কথা কয় না। তো এদেরকে যদি নিয়ে আসা হতো আর নাচের গানের আসর হতো, তাইলে তার কাছে শব্দ দূষণ বুঝা গেল এর ক্যান্সার হয়েছে। কিছে গায়ে জ্বর উঠলে, জ্বর আসলে সুস্বাদু খাবার কি মজা লাগে, যদি এর সামনে পোলাও কোরমা তেহারি নেহারি জর্দা তারপরে আরো যা কিছু আছে এগুলো যদি দেন, মুখে নিয়ে কি তিতা কথা কয়। আসলে যে খানা তিতে হয়েছে না, এর মেশিন তিতে হয়েছে। ভালোটা যদি খারাপ লাগে, খারাপটা যদি ভালো লাগে, বোঝা গেল তার আসল জায়গাতে সমস্যা। কোরআনের আলোচনা যদি খারাপ লাগে, দ্বীনের আলোচনা খারাপ লাগলে বোঝা গেল গুনাহ করতে 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 তার কলবটার মধ্যে ক্যান্সার হয়ে গেছে। কথা বলে
স্কুলের বিষয়ে বললাম কোনো অসুবিধা নেই, লেখাপড়া করে বিদ্যা শিখেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি মুসলমানের সন্তান। আপনি 31 নাইট পালন করতে পারেন না, এটা মুসলিম কালচার নয়, এটা বিদাতীয় কালচার। কথা বলেন ঠিক কিনা? 14 তারিখের বিশ্ব বেহায়াপনা দিবস পালন করা। আজকে যেন কত তারিখ? নতুন আবিষ্কার হয়েছে এই দেশে 14 তারিখের একটা বিশ্ব বেহায়াপনা। আপনারা হয়তো বলবেন ভ্যালেন্টাইন ডে, হয়তো বলবেন বিশ্ব ভালোবাসা। এটা ভালোবাসা দিবস না। ভালোবাসা একটা পবিত্র জিনিস, অপবিত্র যখন করা হয় এটা ভালোবাসা থাকে না, এটা নোংরামি হয়। কথা বলেন ঠিক কেনা? আর এর মাধ্যমে যেই সন্তান পৃথিবীতে আসে এগুলো সব হারামজাদা হয়। শয়তান অনেক শিক্ষিত। শয়তান দেখছে যদি 14 তারিখে ভালোবাসার নামে যদি রাস্তায় বাইর করতে পারে, আর দুই যুবক যুবতীকে যদি একত্রিত করতে পারি, হাদিসের মধ্যে আসছে এরকম দুইজন একত্রিত হলে মাঝখানে থাকে শয়তান। নিঃসন্দেহে শয়তান সুপরামর্শ দিয়ে তাদেরকে উযু ইস্তেনজা করায়া, পাক পবিত্র করায়া তাহাজ্জুদের মধ্যে দাঁড় করাই দিবে। কি বলেন? নিঃসন্দেহে কোরআন তিলাওয়াতে লাগাই দিবে। কি করব? আকাম কোকামে লাগাবো। কথা বলে। আর আকাম কোকামের পরে যে সন্তান আসে এটাকে সম্পূর্ণ হালাল জাদা, এটা হলো হারাম জাদা, এটা হলো জারত সন্তান, অবৈধ সন্তান। আর আল্লাহর কসম, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, নবীর চরিত্র নিয়ে, নায়েবে রাসূলদেরকে নিয়ে, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে নিয়ে তারাই কথা বলে, তারাই কটূক্তি করে যাদের জন্মের মধ্যে লিক আছে। লিক বুঝেন তো? সুষ্ঠুভাবে আসে, রাস্তাঘাটে আসছে, কথা কয়। এটা হলো শয়তানের মূল উদ্দেশ্য। এই 14 তারিখের দিবস আবিষ্কার করার পিছনে 31 নাইট, এটাও শয়তানের আবিষ্কার করা। ঠিক কিনা বলেন? আতশবাজি। ওই দিবসে মদের স্কুলে ভর্তি হয়ে কত সন্তান মদের আড্ডাখানায় চলে যায়। এটা আমাদের কালচার হতো না। আমরা শেরের জাত, বাঘের জাত, আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা নয়। ছাগলের 3 নম্বর বাচ্চা বুঝুন তো? ছাগলের 3 নম্বর বাচ্চা মানে 2টা দুধ খায়। দুধ খায়া যখন পেট ভরে খুশিতে আনন্দে নাচ। আরেকটা তো চান্সই পাই নাই। এরা যখন নাচা শুরু করছে হেও নাচে। তো এরা জিজ্ঞাসা করে তুই নাচস ক? এরা নাচে গেলে কথা কয় না। এরা নাচে কেন? এর লাগে হেও নাচে। বিজাতিরা নাচে, এই জন্য আমার মুসলমানের সন্তান নাচে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো। আমরা ছাগলের বাচ্চা নই, আমরা সিংহের বাচ্চা। কথা বলেন ঠিক কেনা? কেন তাদেরই বিজাতীয় কালচার আমরা নিমজ্জিত? কথা বলেন ঠিক কেনা? সম্ভবত যুবকরা রাগ করতেছে যে হুজুর ওয়াজ করুন, এগুলো কি শুরু করছে? কথা কয় না। মসজিদে বিগত কমিটিগুলো জানাচ্ছি, আল্লাহ মাফ করুন, এরা ইমাম সাহেবের বলতো হুজুর বয়ান করবেন আসমানের উপরের এবং জমিনের নিচের, মাঝখানের কোনো কথা কিন্তু কওয়া যাব না। বুঝেন নাই? মানে আসমানের উপরের কথা বলবেন, যত জান্নাত জাহান্নাম আছে এগুলো যা ইচ্ছা তা, আর জমিনের নিচের মাঝখানের কোনো কথা যান, কারণ মাঝখানের কোনো কথা কোরআনে নাই। কথা কয় না। আল্লাহ আল্লাহ। হে যুবক, তোমাদের অনেক দাম, যৌবন কালটা অনেক দাম। এটা পাগলা কাল, লোহা খায়া হজম করা যায়। বুড়া হয়ে গেলে, বার্ধক্যতে পৌঁছে গেলে হাইরে বসার থেকে ওড়া যায় না, ওড়ার থেকে বসা যায় না। ঠিক কিনা বলে? ইচ্ছা করলেও কোনো ইবাদত করে। আমার শ্রোতাদের মধ্যে যুবকদের সংখ্যা বেশি, তো আপনার আবার রাগ করে উঠে যায় না, যেহেতু যুবকদেরকে ওয়াজ করতেছেন আমরা গেলাম, তাহলে কিন্তু আমি বিপদে পড়ি। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দেন। খুব সম্ভব কষ্ট বেশি হইতেছে। আমি তো অলরেডি 10:15 দিকে শুরু করছি, ভাই গেছে 11:30, 1 ঘন্টা হয়ে গেছে। তাহলে কিছু বয়ান থাক, আগামীতে আবার আল্লাহ হায়াতে রাখলে। হ্যাঁ, ইয়া আল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমার টপিকগুলোর উপরে একটু টাচ দিতেছি। প্রথমটার উপরে অনেক কথা চলে গেছে, আরও তো 2টা আছে। কথা বলেন ঠিক কিনা? কেন কথা চলে গেছে? ওয়াইস
আলোচক যখন কোনো আলোচনা করে, শ্রোতাদের জন্য, সামিঈন যারা তাদের জন্য যেই বিষয়টা উপকারী, আল্লাহ এটাই তার জবান দিয়ে বের করে দেন। আল্লাহর কসম, কোনো বিষয়বস্তু আমি আপনাদের এখানে বয়ান করার জন্য ঠিক করে আসি আয়সা, শুধু আমি একটা হ্যান্ডবিল তালাশ করছি যে এখানে কাদের উদ্যোগে, ওখান থেকে কিন্তু আমি বিষয়বস্তু নিয়ে আয়াত তিলাওয়াত করছি, আর 2খানা হাদিস 2খানা আয়াত তিলাওয়াত করছি। তাহলে বোঝা গেল আগের থেকে কোনো প্রিপারেশন। আল্লাহ কয় তোর প্রিপারেশনের দরকার নাই, জাতির জন্য যে কথাগুলো উপকারী হবে সেটি আমি তোর মুখ দিয়ে বের করে দেব। সুবহানাল্লাহ। এটা আমার কেরামতে না, এটা আপনাদের কেরামত, আপনাদের এখলাস। শ্রোতারা যখন এখলাসের সাথে বসে, বক্তার ভিতর থেকে অটো সিস্টেম আল্লাহ কথা বের করে দেন। আল্লাহ আমাদের কবুল করুন। তাহলে কি বলতেছিলাম, যৌবন কালটা বড় দামি, আমরা কোনো বিজাতীয় কালচারে যাব না। বলেন বলেন ইনশা, সবাই বলেন ইনশা। হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন বলেন। তাইলে কি পাইলাম, জাগতিক শিক্ষা মন্দ নয়, দরকার, কিন্তু আগে ফাউন্ডেশনটা কোরআনের হতে হবে, ঠিক কিনা বলেন? যেই ছেলের ফাউন্ডেশন কোরআনের হবে, ইসলামের হবে, সে কোনোদিন তার গার্লফ্রেন্ড নিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারে না। যেই বাচ্চার, যেই মেয়ের, যেই যুবক আর যুবতীর ফাউন্ডেশন মজবুত হবে, সে কোনোদিন 31st নাইট পালন করতে পারে না। যার ফাউন্ডেশন কোরআনের ফাউন্ডেশন হবে, ইসলামের ফাউন্ডেশন হবে, কোনোদিন তাকে কোথাও কেউ নাস্তিক আর মুরতাদ বানাইতে পারবে না, ঠিক কিনা বলেন? 2 নম্বর টপিক, এটা এখানে রাখলাম। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর কার? জোরে বলেন। না মানে হোয়াইট হাউস, পার্লামেন্ট, বুরুজ টাওয়ার, দুবাই টাওয়ার। যদি মসজিদ কুরের ঘরও হয়, এটা কার ঘর? তার মর্যাদা হোয়াইট হাউস থেকে কম না বেশি? নবীন ওলামায়ে কেরাম আছে, মাওলানা বাইজিদ সাইদাবাদ মাদ্রাসার মুহাদ্দিস, আরও এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, সব বড় বড় মুহাদ্দিস। এমন কোনো হাদিস অন্তত পক্ষে আমি পাই নাই যে হোয়াইট হাউসে কেউ যদি ঢুকে প্রতিটা কদমে একটা করে নেকি লেখা হবে, একটা করে গুনাহ মাফ হবে। হুজুর আসেন নাই বলে, কিন্তু মসজিদে ঢুকলে, ঘর থেকে বেরোলে একটা করে গুনাহ মাফ, একটা করে সওয়াব আসে না? আল্লাহ নবীকে বলছেন, আপনি শিখেই দেন, ঢোকার সময় যেন বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের ভান্ডার খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ এই দোয়া সাথে সাথে কবুল করে একদল নূরের ফেরেশতা লাগাই দেয় যে আমার এই বান্দার জন্য যতক্ষণ মসজিদে থাকবে ততক্ষণ 2টা দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আর তার উপর আসমান থেকে বৃষ্টি, রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকে। ফেরেশতাদের দোয়া অবশ্য কবুল হতেও পারে, নাও পারে। হ্যাঁ, নিঃসন্দেহে কবুল। লা ইয়াসুনাল্লাহ মা ওয়া ইয়াফআলুনা মা ইউমার। এরা নিষ্পাপ, এরা দোয়া করতে দেরি হয়, এই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, ঠিক কিনা বলেন? এই জন্য লম্বা হাদিসের একটা অংশ আমি পড়ছি, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। যেই ব্যক্তির কলবটা মসজিদের সাথে লাগানো থাকে, এই যে আমাদের মুরব্বীরা দেখবেন একটু একটু পর পরে নাতি নাত ধরে জিজ্ঞাসা করে, এই আজান হইছে রে, আজান হইছে, কথা কয় না। এটা প্রমাণ করে মসজিদের সাথে তার কলবি কানেকশন। সুবহানাল্লাহ। আজান যখন হয়ে যায় দেরি করে না, আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ বলে। ঘরে তার ভালো লাগে না, সুজা আল্লাহর ঘরের মেহমান হয়ে যায়। আল্লাহর রহমতের ফেরেশতাদের ডাক দিয়া কয়, দোয়া কর, দোয়া কর, আমার এই বান্দার জন্য দোয়া কর। যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বের হয় না ততক্ষণ পর্যন্ত তার জন্য দোয়া চালু থাকে। পয়গম্বর কয়,
কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, গোটা হাসরের ময়দান কম্পন শুরু হয়ে যাবে, কেউ কাউর দিকে তাকাবে না। ইন্নাকুম তুহশারুনা ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, উলঙ্গ হয়ে পায়ে জোতা থাকবে না, গায়ে কাপড় থাকবে। আল্লাহু আকবার। গোটা হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। ঘামের পানিতে সূর্যের তাপের কারণে ঘামের পানি কারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো সিনা পর্যন্ত হয়ে যাবে, কারো গলা পর্যন্ত চলে আসবে। সবাই পেরেশান হয়ে আদম আলাইহিস সালামের কাছে, আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আপনি না আমাদের বাবা আদম, আল্লাহ নিজ হাতে আপনাকে বানাইছেন, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করাইছে। আর সহ্য হয় না, আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করে দে, যেদিকে যাওয়ার সেদিকে যাব। আর সহ্য হয় না, তাড়াতাড়ি আল্লাহর কাছে সুপারিশ। হযরত আদম জবাব দিবেন, লাস্তু হুনাকা লাস্তু হুনাকা, আজকের দিনের সুপারিশের ক্ষমতা আমার। দ্বিতীয় আদম নূহের কাছে যাও। হযরত নূহ পয়গম্বর একই জবাব দিবেন, সমস্ত নবীদের একই জবাব, আমার পক্ষে সম্ভব নয়। ইতু মুহাম্মাদান। আল্লাহু আকবার বলেন। আজকের ময়দানের পতাকা যার হাতে, আজকের ময়দানের সুপার পাওয়ারের মালিক যিনি, তার কাছে যাব। তিনি যদি সুপারিশ করে গো, সেই সুপারিশ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। উম্মি লাকাব মাহ আরব মারকাজ ইমাম, উম্মি লাকাব মাহ আরব মারকাজ ইমাম, हर इल्म अमल तुम दारी व मुदीरी, एकता की बुअत मरकज हर दायरा एकता, एकता की बुअत मरकज हर दायरा एकता, ता मरकज आलम तुई बेमिसल नजीरी, आदम बसफे महशर दुर्रियत आदम, आदम बसफे महशर दुर्रियत आदम, दर जिल्ले लिवायत के इमामी व अमीरी। अल्लाहु আকবার। সমস্ত নবীরা কাতার বন্দী হয়ে বসে থাকবে। আল্লাহু আকবার। কেউ কোনো আওয়াজ দিবে না, সবাই শুধু নাফসি নাফসি লাস্তু হুনাকা হুনাকা বলবে। সবাই বলবে আজকের দিনের পতাকা যার হাতে তার কাছে। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ হ্যাঁ, আজকের দিনের জন্যই তো আল্লাহ আমাকে বানাইছে। সুজা মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাও। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এমন এক কঠিন দিন হবে, কিন্তু আল্লাহর হাবিব বলেন 7 শ্রেণীর মানুষ, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, নেই পরায়ণ বাদশা, যেই বাদশার সমস্ত টাকা পয়সা লুটপাট করে সুইস ব্যাংকে জমা করে। নেই পরায়ণ। সেকেন্ড হোম বানায়, বিদেশে বাড়ি বানায়, বাংলাদেশের টাকা জমা করে। এই কি নেই পরায়ণ না জানেন? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? এক নম্বর হলো ইমামুন আদিল, নেই পরায়ণ বাদশা, নায়েবে রাসূলদেরকে যারা কোনো কারণ ছাড়াই জেলখানায় ঢোকায়, আলেম উলামাদেরকে দিয়ে জেলখানা পরিপূর্ণ করে, আলেম উলামাদেরকে আয়না ঘরে ঢোকায়। কথা কয় না, ভয় পান।
এরা নেই পরায়ণ নয়। ওমর ইবনে আব্দুল আজিজ যখন খেলাফত চালাইছে, বাঘ আর ছাগল এক ঘাটের মধ্যে পানি খাইছে, একজন আরেকজনকে জিব্বা দেয়া লেওয়ালি করছে। সুবহানাল্লাহ কইবেন না? ইমামুন আদিল। 2 নাম্বার হলো বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগে, বেশি আলোচনা করলে তো হাদিয়া আর বেশি দিব না। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হলো ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা ইবাদতে কাটাইছে। সুবহানাল্লাহ। कर जवानी में इबादत काहिनी अच्छी नहीं, कर जवानी में इबादत काहिली अच्छी नहीं, जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ता नहीं। बुढ़ा काल ऐसा करले इच्छा गেল করা যাবে। বুড়া মানুষটা টুকটুক করে কি যেন তালাশ করে। যুবক জিজ্ঞাসা করে, চাচা কি তালাশ করেন আমাকে বলেন, আমি আপনাকে একটু হেল্প। বুড়া মানুষটাকে যুবকটা বলতেছে, জওয়ানে গো তেবা পীরে দিলাগার, জওয়ানে গো তেবা পীরে দিলাগার, চেগম কর দি চেগম গষ্টি দরিরা। কে হারাইছেন বলেন? জওয়াবার দাদি পীরে বা খুশতা কল্লো, জওয়াবাস পীরে বা খুশতা কন, জওয়াবার দাদি পীরে বা খুশতা কল্লো, জওয়ানিরা দরিরা করদাম। এ বাবা বড় ব্যথা নিয়ে তালাশ করতেছে। কি তালাশ করেন গো একটু বলেন? কো যৌবন কালটা এই রাস্তায় হারাইছে। বাজারে গেছি রে এই রাস্তা দিয়া, ব্রাহ্মণবাড়িয়া শহরে গেছি এই রাস্তা দিয়া, কসবা গেছি এই রাস্তা দিয়া, কত মার করে গেছি। এখন দাঁড়াই দেয় বসতে পারি না, বসলে দাঁড়াইতে পারি না। আবার জোয়ান কালটা পাই কিনা দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? লাইতা শাবাবা ইয়াউদু ইলাইয়া। হায় হায় যদি যৌবন কালটা আবার ফেরত আসবে। জোরে বলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 3 নাম্বার বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। যার কলবের কানেকশনটা মসজিদের সঙ্গে, মসজিদ থেকে বের হয় আবার মসজিদে আসার অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া কয়, এ উম্মত, এক নামাজ থেকে আরেক নামাজের অপেক্ষায় থাকলে, মাঝখানে তুমি দোকান করো, অফিস করো, ক্ষেত খামারে কাজ করো, এই সময়টাও তোমার আমলনামায় ইবাদত লেখা হয়ে যায়। আল্লাহু আকবার, কি সহজ করে দিল। আর ভাইরা, সুতরাং মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে, মসজিদকে যারা ভালোবাসবে তারা লাভবান না ক্ষতিগ্রস্ত। মসজিদকে যারা আবাদ করবে, মসজিদের জরুরতের সময় হাত বাড়ায়, তাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? শেষ টপিক সেটা হলো কবরবাসীদের স্মরণে। আমি কিন্তু কাটসাট করে চলে যাচ্ছি। আমরা এক সময় রূহের জগতে ছিলাম, কথা কয় না? ওখান থেকে আমরা মার পেটের জগতে আসছি, ওটাকে আলামুল আরওয়াহ বলা। 2 নাম্বার জগতের নাম হলো আলামুল আরহাম, মার পেটের জগৎ। ঠিক কিনা বলে? ওখান থেকে আল্লাহ আমাদেরকে পাঠাই দিলেন আলামুদ দুনিয়া। বর্তমানে কত নাম্বার জগতে আছে সবাই কয় না? 3 নাম্বার জগতে। এখানে তো আর কোনোদিন ওখান থেকে যাব না, কথা কয় না? এখানে থাকবার জন্য আসি নাই। হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা है, कोई पीछे रवाना।
মুসাফির হর খুজা বাসাদ ওতন রা याद मी दारद चो बुलबुल दर कफस बाशद चमन राग याद मी दारा মুসাফির কি ওখানে গিয়ে মজা জানা নিজের বাড়ির কথা মনে রাখে আমাদের আসল বাড়ি কোথায় না না আসল বাড়ি জান্নাতে কথা বলেন ঠিক কিনা বাবাও জান্নাতে ছিলেন মাও ছিলেন তো মার কুল বাবার কুল দুইটা আমাদের জান্নাতে সুবহানাল্লাহ সুতরাং এখানে থাকবো না এরপর 4 নম্বর জগৎ হলো বরজখের জগৎ সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলেন ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন দুনিয়া থেকে যাওয়ার পরের জগৎ হলো বরজখের জগতের মধ্যে अमल से बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी सुभान अल्लाह दुनियार जिंदगीटा যেমন হবে কবরের জিন্দেগিটা এখানে নামাজের জিন্দেগি নেকের জিন্দেগি সৎ জিন্দেগি কবরের জিন্দেগিও তাই এখানে চুরি ডাকাতের জিন্দেগি বেনামাজের জিন্দেগি সুদখোরের জিন্দেগি ঘুষখোরের জিন্দেগি হারামের জিন্দেগি ওখানেও শুধু পিটানো আর মায়ের জিন্দেগি কথা বলেন ঠিক কিনা যে বন্ডগুলো বলে নামাজ পড়ে না মুরিদরা জিজ্ঞাসা করে পীর সাহেব নামাজ পড়ে কই যে উপরওয়ালার ইচ্ছা হ্যাঁ নামাজ পড়ে না ঠিক না আবার গীত গায় গীত বোঝেন তো কই যেমনে নাচাও তেমনে নাচি পুতুলের কি দোষ মালিক বলে হেরে যেমনে নাচে এমনি নাচে হ্যাঁ বলে একটা পুতুল ঠিক না তো আপনারা জানেন কবিতাকে এক অংশ দেওয়া হয় না 2 অংশ লাগে তো হে তো একটা অংশ পরে পরে বইতে যেমনেই নাচাও তেমনেই নাচি পুতুলের কি দোষ হে যখন কবরে যাইব আল্লাহ ফেরেশতাদের হাতে লোহার দুরমুজ দিব কথা কয় না লোহার দুরমুজ দেয়া বলবে যে পিটা আচ্ছা তাহলে পিটা কথা কয় না আপনারা দেখবেন বিদ্যুতের পিলার যখন ওঠায় নামায় বড় বড় গাছ যখন আনুমানিক পিটাইছে কথা কয় না সিলেটের মানুষ বর্ডারের মধ্যে হারানো মানিক এবারে কলা কাতাতে শুয়েছে তারপরে বাঁচতে পারে ইস কি যে আফসোস লাগে বুঝছো শেষ পর্যন্ত দাড়িও রাখছে কিন্তু যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়তের উপরে সব নির্ভর করে এত সুন্নতের লেগে রাখছে না মায়ের থেকে বাঁচবার লেগে রাখছে আরেকবার দাঁড়িয়ে রাখছে সারা জীবন সবাই তারে দরবেশ করতো হেওয়া আসলে সুন্নতের জন্য রাখছে না লুটপাট করে খাওয়ার জন্য দাঁড়িয়ে সিম্পল বানাইছে এই জন্য যখন বিপদে পড়েছে দাড়িটা কেটে বানাইছে এমন করছে দাড়ি কেটে পাইছে যাবো কোর্টগার্ড যায় যখন হেরে ধরছে অ্যারেস্ট দাড়ি কামায়ও বাঁচতে পারলাম না যাক আমি যখন ধরা পড়ছে আরেকটারে ধরা পড়ায় কথা বলেন ঠিক কিনা আমারে ধরছেন আরেকটা দেখেন না কথা পায় বোঝা গেল এই সুন্নতির উপর নিয়তির উপরে সবকিছু নির্ভর করে কথা বলেন ঠিক কিনা এই কলা পাতা বিছায় বেচা শুয়ে রয়েছে এখন সিলেটের মানুষ কই হারানো মানিক পাওয়া গেছে কি পাওয়া গেছে হ্যাঁ এই পরিণতি কি জন্য হয়েছে একজনেরও তো এই নিচের অংশ ডাক্তাররা পরে মিডিয়ার সামনে বলল না যে ওনার নিচের অংশে এই পরিমাণ ইনকাম ট্যাক্স লাগছে যেই পরিমাণ ইনকাম ট্যাক্স লাগার কারণে নিচের অংশটা টিকানো বড় কঠিন কথা কয় কেন হয়েছে জানেন এটা আপনারা জানেন এই শয়তান আদালতের যখন বিচার হচ্ছিল 1000 আলেমের লিস্টি করেছিল যে যারা ওয়াজ করে নসিহত করে তাদের দুদককে বলেছিল যে আপনারা তদন্ত করে তাদের উপরে ইনকাম ট্যাক্স বসান আল্লাহ আলেম আমাদেরকে কিছু তোমরা টেনশন করবে না ইনকাম ট্যাক্স তোমাদের উপরে বসবে না এর নিচের অংশে বসাও কথা কয় না ওয়ামাকারু ওয়ামাকারা আল্লাহু খায়রুল জৈসা করোগে পয়সা ভরোগে যেমন কর্ম বুঝেন নাই কথা বোঝা বড় মুশকিল কোন দিককার পানি কোন দিকে গড়ায় ঠিক বললাম কষ্ট বেশি দিতেছি রাগ করতেছেন না তো এই এখনই দোয়ায় চলে যাবো এটা আমার শেষ টপিক যে বরজাখ খবরের জগৎ এটা হলো আমাদের 4র্থ নাম্বার জগৎ কথা বলেন ঠিক কিনা এটাও শেষ নয় এটা হবে কেমন যেমন হবে দুনিয়ার জিন্দেগি ঠিক না যেমন হবে দুনিয়ার জিন্দেগি সেটাই হবে কবরের জিন্দেগি নেককার যেমন আপনারা মৌমাছির মতো চাতক পাখির মতো বসে একাগ্রতার সাথে কোরআন শুনতেছে
এটার ফলাফল আল্লাহ দিবেন কবরের জগতে। সুবহানাল্লাহ। আর যারা বিরোধিতা করতেছে ওদের কি পিটানো, মনে আছে তো পিটানোর কথা? তো ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলবে লোহার তরমুজ যে পিটাইবে গায়ে তো শক্তি লাগবে, তো তোরাও গীত গাইবি। ফেরেশতাদেরকে আল্লাহ হের গীতের বাকি অংশটা শিখাইছে। ফেরেশতারা তখন আচ্ছা তাহলে আন্দা দুন্দা, মনে আছে তো? কোথায় পড়ছে, নিচের অংশে পড়ছে না মাঝখানের অংশে পড়ছে, এটা দেখার বিষয় না, পিটন পড়লো কিনা, ঠিক কিনা বলেন? আন্দা দুন্দা পিটাইবে, পিটানোর মধ্যে যেন গায়ে শক্তি আছে। ফেরেশতারা তখন কবিতার বাকি অংশটা, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। ফেরেশতারা বলবে যেমনি হুকুম তেমনি পিটাই, ফেরেশতার কি দোষ। ঠিক না? যেমনি হুকুম তেমনি পিটাই, পিটাই ফেরেশতা। আচ্ছা তাহলে তখন সাইজ করবে, কথা বলেন ঠিক কিনা? প্রথমে সে বলবে মান রাব্বুকুম মা দীনুক ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও। ওই যে দেখা যায় তাকে চিনো কিনা? আপনাদের মতো ইমানদার যারা হয়, যারা কোরআনকে ভালোবাসে, নায়েবে রাসূলদেরকে ভালোবাসে, এরা টাটকা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ ওয়া দীনি আল ইসলাম হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে বুঝে পাস পাস পাস, গোল্ডেন এ প্লাস, কথা বলেন ঠিক কিনা? ফেরেশতাদেরকে আল্লাহ বলবে আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া নাদা মুনাদিন আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দা তার ইন্টারভিউতে সে ফার্স্ট হয়েছে। দুনিয়ার মানুষ নিষ্ঠুর শীতের দিনে তাকে কবরে শোয়াই দেয়া গেছে, একটা কম্বল পর্যন্ত দেয় নাই। যারে জাগা যারে জাগা জান্নাতি গালিচা তার কবরে বিছাই দেয়। উলঙ্গ করে তার অনেকগুলো জামার সেট ছিল, প্রতিদিন একটা করে জামার সেট পাল্টাইতো। আজকে তার একটা কাপড়ও তার সাথে দেওয়া হয় নাই, মাত্র 3 টুকরা কাপড়ের মধ্যে তাকে মোড়াইয়া কবরের মধ্যে রেখে চলে গেছে। দেরি করিস না, যা যা জান্নাতি লিবাস তার গায়ে পড়াই দে। আনন্দ খুশি। আর ওই শয়তান রে, যে শয়তান বুঝলো যেমনি না তেমনি পিটন আর পিটন, কথা বলেন ঠিক কিনা? কবর বলবে আতারিফুনি মান আনা, দোস্ত আমারে চিনে না? আমি সে কবর, যে কবর প্রতিদিন আল্লাহরে বলছে হের একটু দেন না সাইজ করি। আজকে আমার কুলে আছে, দেখবেন মজা কারে। আনা বাইতুত দুধ, আনা বাইতুত তোরাব, আনা বাইতুল ওয়াহশা। সম্মানিত সুধী, এই জন্যেই মনে করেন না মারা গেলাম শেষ। অনেকে কয় যে আর কই দিন মরে গেলে শেষ। আরে না, মরা গেলে শুরু হয়। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। মৌতের দ্বারা শেষ হয়েছে না শুরু হয়েছে, কথা বলেন ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত বসে যে কথাগুলো শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করেন, আমাদের জিন্দেগিকে সুন্দর বানানোর তৌফিক দান করেন, আমাদের যত বিজাতীয় কালচার আছে সবগুলোকে বর্জন করার তৌফিক দান করেন, আমাদের বাচ্চাদেরকে আল্লাহ তাআলা দিনদারি এবং ইসলামের পরিপূর্ণ জিন্দেগি আল্লাহ নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।